তোমার সমাজ পরকিয়ার হার দে হারে বাড়িছে রেওয়াই আমার বোনিনতে মনে করেন জামাই বেঙ্গলুর গেছে গিয়া চেন্নাইত গেছে বিভিন্ন রাষ্ট্রত গেছে এখন আমার ফুন্না ড্রাইভারের কোনো দরকার নাই নতুন ড্রাইভারের দরকার ইলা যত নারী জাতিয়ে তোমার হাজবেন্ডর হক তুমিও নষ্ট করবে রে বই তোমার স্বামীর আড়ালে তোমার স্বামীর আমানত জমিনও যতদিন তুমি খেয়ানত করওয়ায় আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার যত উমরা করো যত ফরজ হজ করো যত সাদাকাত করো যত রোজা রাখো যত কিচ্ছু করো না কেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত স্বামীর আমানত ঘুরাইয়া দিছ না অতক্ষণ পর্যন্ত তোমার মতো নারীর আল্লাহ জান্নাত দিত না এখন আউযুবিল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরতে আদমের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলা হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহ অতদিন জান্নাত রইলাম নারী জাতি বলতে কেউ নাই কোন নারী জাতি বলতে আমি চিনি না রে দয়াল আজকে এমন একজন মহিলা জান্নাত দেখা যায় উনার সঙ্গে আপনি আমার বিবাহ দেওয়াইয়া দিলাই আবার লোকে কইয়া দিলাই ওলা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া হও যে জান্নাতের বারে যে গাছ দেখা যায় গন্ধুম গাছ ও গাছটা তুমি যাইও না এই গাছের ফল জমিন তুমি কোনোদিন ভক্ষণ করিও না যদি এই গাছের ফল তুমি তাই দুইজনে ভক্ষণ করিলাও খাইলাও জমিন জালিম হকলের নাম অন্তর্ভুক্ত হইব নাউযুবিল্লাহ হযরতে হাওয়ারে বিয়া করলা জান্নাত বিয়া করিয়াও তো শুরু হয়ে গেল হইয়া দিলা আল্লাহ হো হিন যাইও না আজকাল জমিন বন্ড ফির বনলে বেঠিন দ্বারা অন্য বেঠাইন দ্বারা বেঠিনতে বন্ড ফির বানাই যদি বুলেও কোনো বেঠার সোয়ায় কাম হয়ে যায় কোনো বেঠির ওয়াস্তা দুনিয়া লইলাই কারণ বেঠিন তোর এক নাই খরদনি আর নাই গড়গড়ি খরদনি নাই ফেটেও জময় না গড়গড়ি নাই আটকাইতে পারে না বমি করিলাই অর্থাৎ যেমতে অন্তা কি আলগাপুর গেছে গিয়া দেখছে মেসা বেখারি হাতে এতিয়া ছু আর বাদে তাই তো খাম হয়ে গেছে করি এই ধর ইতা মূল্যায়ন বিদায় এত ফির সাপ থইয়া আইসি ও ফুয়ে খাম হয়ে যায় অত শুরু না নি ও লাইন তোরা খালি বেটিন ভাইবা গিয়া আমি শাহজালাল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহির দরগাত গেলাম গত বছর গেছি যেতাম পারছি না আমার লগে সক্ষী সাথী যারা আসলে রাখইলা হুজুরিতা বাদ দেই বালা হইতা না হতা না হতা না নিজের একটা দিলিত থামান্না আছে না হৌসাই জীবনে দেখছি না শাহজালাল মজরতে এমনই রে একবারও তো জানে হয়ে যাইতাম ওইবার দিনও গেলাম কি সিলেট আলিয়া মাঠো প্রোগ্রামও নভেম্বরের 13 তারিখ আসলো পাকিস্তানের শেখুল হাদিস হজরত মৌলানা ইলিয়াস গুম্মান সাহেব রহমত দামাত বারকাতুহু মাইলা থান লগেও সাক্ষাৎ হইল হাবিবুল্লাহ আরমানি পাকিস্তানের থান লগেও সাক্ষাৎ হইল বাংলাদেশের বিশিষ্ট উলামা অখলাইলা এমনকি এনায়তুল্লাহ আব্বাসী সাহেব আইলা সবর লগে দেখা হইল মোটামুটি গেলাম সিলেট দরগাত গেলাম গিয়া দেখলাম যতটা নারীয়ে কোনো 250 300 400 বছরের ফুন্না ডেক আছে থামার খালি ওখান গোসাইতরা মনে মনে কইলাম হায় রে হায় ইনো গোসাইয়া খাম হইতো না আজ যদি শাহজালাল জমিনও জীবিত থাকতা আর তোমার তানোর ইখান গোসানি দেখতা তে লাঠির আগে জুতা হাতে উঠলো না হাসানানি ভাই মাতিকাল হাসানানি কারণ পৃথিবীর কোনো ফিরর শক্তি নাই বাফর শক্তি নাই সেও কিচ্ছু দিত যদি আল্লাহ কিচ্ছু না দিন পারবানি এর আমি কোনো ফির বিরোধী বা মুকাম বিরোধী মাথিয়ার না লাগবো তো এখানে বাতে আমার উল্টা হামাই দিত ডর আছে শক্তি খেওয়ার নাই আল্লাহ ছাড়া হ্যাঁ যে কোনো ফিরর উসিলা লইতে পারবায় রাঙ্গাউটি হুজুর আল্লাহর নেক বান্দা বদরপুরি হজরত আল্লাহর নেক বান্দা ফুলতলি সাহাব আল্লাহর নেক বান্দা এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা টানটুর সাহাব আসলা এদের নেক বান্দা আসলা বদরপুর আদম খাকি সাহাব বদরপুরের হাতিম আলী সাহাব এরা নেক বান্দা আসলা এরার উসিলা লইয়া আপনি দোয়া করতে পারবা এটা যাইতেছে কিন্তু বদরপুর হিসাবে দিবার কোনো ক্ষমতা নাই বা শান্তি হিসাবে তোমার হরুতা একু দিবার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ তোমার গর্বত হরুতা দিন না পারবাইনি ইনকে আসরি হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ না করলাম ই গাছর তলে যাইও না যতদিন পর্যন্ত হজরতে আদম একলা জান্নাতের মধ্যে আসলা রে ভাই শয়তানে দুকা দিতে পারলো না হজরতে হাওয়ারে দুকা দিলাইলো গন্তুম গাছর ফল পর্যন্ত খাওয়াইয়া আদম আর হাওয়ারে আল্লাহ গুসা করিয়া জান্নাত তাকি পর্যন্ত বার করিয়া দিয়া আমাদের বাবা এবং দাদা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফালাইয়া দিলা আর বর্তমানে হুজ্জাজিনে কেরাম সৌদিত গেলে সর্বপ্রথম জিদ্দা নামক যে জায়গার মধ্যে অর্থাৎ ইকানোর আরবিতে এখন জাদ্দা তুনর্থ দাদি ও জাদ্দা শব্দটা কি জিদ্দা ব্যবহার করা হয় ও জায়গাত মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ফালাইলা দুইজনে খান্দিতে খান্দিতে কয়েক শত বছর খান্দিয়া
আরাফাতর মাঠো গিয়া দুইজনের সাক্ষাৎ হইল একজনে আর একজনের মধ্যে মোকাবেলা করিয়া পরিচিত লাভ করলা ও হযরতে আদমে সজদা করিয়া দোয়া করিয়া সজদা দিয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আইজবদি হুজ্জাজিনে কেরাম হলে দেখো আপনার আরাফাতর মাঠো গেলে রে ভাই আত তুলা মারিয়া খাড়া হইয়া আল্লাহর আদালতের সামনে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরতে আদমে ফরমায় আল্লাহ এতদিন পর তোমার সামনে খানো আয়া আমার স্ত্রীর সন্তান পাইলাম এত বছর পর আটিতে আটিতে কষ্ট করতে করতে আমার ওয়াইফর লগে সাক্ষাৎ হইল তোমার শুকরিয়া তান তোমার সামনা খানো 2 রাকাত নফল নামাজ পড়িয়া দোয়া করিয়ার আর তোমার সামনা খানো আমার বুলোর শিকার প্রাপ্তি করিয়ার আল্লাহ আপনি আমার নাম খান্তা জালিমখলর লিস্ট অন্তর্ভুক্ত করিও না আপনার রহমার করম দিয়ে আপনি আমারে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ অর্থাৎ পৃথিবীর জমিন কোনো পুরুষ জাতি যদি বিভ্রান্ত হয় নারীর কারণে হয় এখান থেকে ওটা শিক্ষা লইবা আপনার নারী আপনারা যতক্ষণ বিপদগ্রস্ত করবেন লাগি বিশ্ব নবীয়ে না করিয়া গেছেন তোমার গোপনীয় কোনো তথ্য তোমার বউরে হইতে না মানে ওয়াইফ রে বুঝা জাননি ভাই আমরা সারাটা হইলাই নানি আর বাদে ওকে ভেস লাগায় কারণ গরুর উন্দুরে বান হাটে রে ভাই 12 উন্দুরে না তোমার ওয়াইফরে যখন দুর্বলতার কথা কইবায় আমার বনিতে হয়তো মাইন্ড করতে পারেন আমি হদিসের কথা কই আর মাইন্ড করলে করো কোয়া তুমি যখন তোমার স্ত্রীরে তোমার দুর্বলতার কথা কইবায় ও জায়গাত আঘাত করিয়া তোমারে তাই ত্যাগ করতে পারে এই পর্যন্ত সেন্স আল্লাহ তারারে দিছে কারণ দুর্বল তো হাড্ডি দুর্বল তো আপনি গেছেন কি বেঙ্গলোর আপনি মেঘালয় হি ভাই সাহেব ফোন করিয়া ওর ভাই সাহেব যে বাবি যে সুন্দর লাগে তোমারে বিশ্বাস করো ও তাই লেখার ঠা হয়ে গেল ও না বেড়াতো লাগি নারী জাতি দুর্বল এরারে আপনি জীবনে জুলুম না তবে হ্যাঁ নারী জাতি ফিটিয়া সোজা করা যায় না দিনদারি দিয়ে সোজা করতে পারবা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জমিন দেওয়ার পরে পরিচিত লাভ হওয়ার পরে জমিন বিস্তার ঘটল খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার মানব জাতি হল হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কের মাধ্যম দিয়া জমিন আমি আল্লাহ ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম কিয়ামত পর্যন্ত যত মানব জাতি হল জমিন আগমন করবা সব মানব জাতি হইয়া থাকবা আমার আদম আর হাওয়ার সন্তান হও সুবহানাল্লাহ অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও নবী আপনি গোটা উম্মতে মুহাম্মদের জানাইয়া দেখুয়া আমি আল্লাহ তারারে কইয়ার জমিন ও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো ও নারীরে তুমি জমিন বিয়া করো যারে তোমার পছন্দ হয় একজন পুরুষে তোমার সাধ্য মতো একজন নারীরে বিবাহ করতে পারবা কুরআনে আপনারে কইয়া দেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা জমিন যে নারী তোমার কাছে সবচাইতে দেখতে ভালো লাগে যে নারীর গুণ তোমার ভালো লাগে যে নারীর চেহারা তোমার কাছে ভালো লাগে যে নারীর সিফত তোমার কাছে ভালো লাগে রে ভাই আল্লাহ তোমার আদেশ করিয়া দেন ও দুনিয়ার পুরুষ জাতীয় হল ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করো সুবহানাল্লাহ আপনি যারে বালা ভাই এনরে নাই আপনি আমরা মনে করি নানি যে মেসেঞ্জারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে ইনস্টার মাধ্যমে ফোন কলের মাধ্যমে মেসেজের মাধ্যমে যারে পছন্দ হয় ওনাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে গ্রহণ করলাম না নেবা এটা না শরীয়তে খর আপনি তানে বিয়া করুক যারে বালাফা যারে পছন্দ হয় এখন পছন্দ কর্তা করি কিতা খাইতেই বাইক লইয়া আলগাপুর কলেজের সামনে নি পাঠই না পছন্দ কর্তা করি কিতা আসাম বিশ্ববিদ্যালয়ের গেইঠনি না এটা শরীয়তে চূড়ান্ত হারাম করছে খর কুরআনে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তানে বিয়া করুক যারে ভালো লাগে এর লাগি শরীয়তে হই না দেখার সিস্টেম দিয়া দিছে না নি ভাই পাঠো না শরীয়তে আপনারে নারী দেখার সিস্টেম দিছে আপনি শরীয়ত সম্মত দেখার দেখুয়া এখন দেখার যাইতে কইবা হুজুর টেকা তো খরচ হয়ে দিব এর লাগে টেকা কিন্তু কম খরচ হইবার লাগিয়া বাইকে খান লইলাম গেইটো গেলাম যারে পছন্দ মার্কা মারলাম না এটা যাইত না কোরআনে যদিও আপনারা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা এটা ঠিক আছে 100%
এগুলো কি আপনি দেখা মতো যা কোয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কোনো নারী যদি বিবাহর উপযুক্ত আপনি হন, কোনো নারীরে যদি বিবাহ করার যদি আপনার মনস্থ হয়ে যায়, নারী দেখতে পারবা, আপনার মা লগে লইয়া যা কোয়া, বোন লগে লইয়া যা কোয়া, আর আপনি নিজে ক্যান্ডিডেট যা কোয়া, ক্যান্ডিডেট গিয়াও না গিয়াও যদি একজন নারীর যদি ফটো দেখিয়াও তোমার পছন্দ হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন পুরুষে যদি কোনো নারীর জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও, ওই নারীর 4টা গুণ জমিন দেখিয়া বিয়া করিও। সুবহানাল্লাহ। কয় গুণ? 1 নম্বর আটা কেমন লাগায় বলে নি ভাই, 2 নম্বর মূর্খর বিট কেমন লাগায়, 3 নম্বর সিনা বিট কতখান আমার বইনে লাগায়, 5 নম্বর আমার বড়ির ফটো কতখান এডিটিং করা জানে। ও 4টা জিনিস যে নারীয়ে জমিনও জানে, আমার ভাইয়ে সেই নারীরে বিয়া করে। কৌটি কিনা জানানি ভাই, ইলা যদি শরীয়তে দিত তো দুনিয়ার সবচাইতে সুন্দর তো আঠা বেশ শরীর কতখান লাগা কোয়া না, চোট লাগাইয়া থই দেখুয়া না, তাতে গিয়ে বিয়া করুন না। শরীয়তে করে আপনি তানে দেখা যাইতা মা লইয়া বোন লইয়া ভাবি না, বড় ভাইয়ের বউ না, এখানে আপনার বড় ভাইয়ের বউর যে স্ট্যাটাস আছে, আমরা সাধারণ ইংরেজিতে কিতা কই ভাই, স্ট্যাটাস, বাংলাতে স্ট্যাটাসর বাংলা কিতা ভাই, আমি ইংলিশ জানি না তো, আউরি হইয়া হইতে না। হ্যাঁ প্রতিজন মানুষে নিজের স্ট্যাটাস টুকায়, নিজের বায়োডাটা ওখান দেখে যে আমি কোন পরিমাণের আমার যোগ্যতা আছে, সামর্থ্য আছে, আমার মাঝে কি জিনিস আছে, আমি কোন যোগ্যতার মানুষ, ওটা টুকায় নেন। আপনি একজন নারী যখন জাহাজ যাই বা আপনার ভাবি যে এই কতখান যোগ্যতা সম্পন্ন মানুষ, কতখান ধনী মানুষ, সুন্দর মানুষ, এটা দেখতা। এর লাগে এখন মাস্তালায় আপনারা ওখান খর বাইর বউ নিতা না খেনে, ওখান আপনারে বুঝার বাইর বউয়ে জীবনে চাইতো না, তাইতা কি সুন্দর, তাইতা কি ধনী ফ্যামিলি, তাইতা কি বালা, তুমি দেওরের লোকে আনিয়া দিত, জীবনেও চাইতো না। এখন তাইর প্রতি তোমার মায়া কমে যাব। শরীয়তের পক্ষে মায়াটা হোক আর বিপক্ষে তা হোক, এটা বাদর মেঠা, কিন্তু ওই যে আকর্ষণ যেটা আসলো ভাবি, এটা কমে যাব। নাম্বার 2, ই ভাবি আইয়া আপনারও বদনাম করবো, যে বাড়ির গেছিল এই বাড়ির বদনাম করবো না নি ভাই। আমরা সাধারণত আল্লাহ কই না, আল্লাহ ওখানে গেছলা বউ দেখাত ইগুর তুতা হলা কই না। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কইতরা, বর্তমান জমানা আধুনিক ডিজিটাল জমানাত কোনো নারীরে যদি আপনার পছন্দ হয়, আপনি বিবাহ করার যদি মনস্থ করেন, শরীয়তে আপনার ফায়সালাদের সর্বপ্রথম নারীর বায়োডাটা আপনি অনলাইনের মাধ্যমে লইন, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ও নারীর বায়োডাটা লইয়া একটা ফটোকপি আপনি কানেকশন করিয়া, ওর নারীর মা কিতা করেন, বাবা কিতা করেন, ও নারীর খানদান কিতা, ও নারীর শিক্ষাগত যোগ্যতা কতখান, ও নারীর দন দৌলত কতখান, ও নারীর দিনদারি কতখান, 4টা জিনিস আপনি খেয়াল করিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও 4 গুণের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো দিনদারি। যে নারীর মধ্যে দিনদারি বেশি থাকবো, ও নারীটা যদি গরিব হয়ে যায়, তুমি পুরুষেও নারীরে বিয়া করতে জীবনে করে দি যাইও না। সুবহানাল্লাহ। লাগে ডিজিটাল জমানা, আপনি তাই বায়োডাটা লুকুয়া অন্তা কি বিয়া খানো করতা, মনে করেন আলগাফুর, এটা মাটির গ্রাম তো, হন্তা কি বিয়া করতা, ও ফুরির মা কিতা করেন, মা কিলা, বাপ কিলা, ফুরির খানদান কিলা, ফুরির দনিনি, ফুরির দিনদারি আসেনি, সব কিছু আপনি দেখো কুয়া দেখিয়া যখন দেখবা ফুরিটা সুন্দর, সব কিছু ঠিক আছে, ও আপনি আর দেখাত না গেলেও তো আনা যান না নি বা তৈল না। বর্তমান যে জমানা আছে, এই জমানাতে কইনা বেটি দেখিয়া ফেলাই আইলে ফরর দিনই কইনা বেটি কুটা শুনা লাগে, শাশির না লাগে না নি ভাই, শাশিয়ে বেরোয়ারও থাকি খাইব ফরের কারণির কেন ফরের কারণি 3 দিন তাকি থরে দেখিয়া যাইতে না কোনকে ফুসে না হাসাও না নি। তো ও হাসলতটা কি, ও কুটারটা কি শরীয়তে তাইরে বাছাইতো করিয়া খর, আপনি তাইরে ও লাইনে কালেকশন করো কোয়া ফটো লয়, ফটোটা আপনি আজকাল যেসা যুবকে জানে কোন ফটো এডিট আর কোন ফটো এডিটটা বোঝা যায় না নি ভাই, কালেকশন করো কোয়া। এর বাদে বায়োডাটা লো কোয়া, আব্দুর রহমান কিলা মানুষ, তার আব্দুর রহমানের বউ কিলা,
আব্দুর রহমানের ফুড়ি কিলা হইব, এগুর হিতা কিলা, এগুর দনি নি, দিনদার নি, সব দেখিয়া বিয়া করব। আমরা হুজুরে ক্লাস পড়াইতে সময় কইলা, বাবা জমিন মুত্তকি পরহেজগার ফ্যামিলি যদি তুমি চাও, পরীক্ষা যদি করতে চাও, তে যে করো কইনা দেখাত যাইবা, যুবক হল হুন্ডায়নি, যে করো কইনা দেখাত যাইবা, যে পাত্র তোমারে খানি দিবা ও চামচ খান উল্টাইয়া চামচর হির চাইও, কিতা চাইতা ভাই আসো খেনে। এক মানুষ মুত্তকি হইলে, নাম্বার 2 মুত্তকির পরিচয় ভাইবা বদনার মুড় দেখলে, টয়লেটর বদনার মাথুই না খানি ও হুদাহুদি হইয়া টয়লেটও যাইতাম হইয়া যাইও গিয়া। ওনো দেখবা একজন ই বাড়ির ফ্যামিলি কতখান মুত্তকি পরহেজগার। আপনারা যে টয়লেটে যে বদনা ব্যবহার করে এটা পাক হইতো না পাক হইতো, তো এইটা আমি কিতা আমি শরীয়তের বারে মাতি আননি, তো গুছা করেন এখানে আপনি যাই ই ফ্যামিলি কতখান মুত্তকিও না আপনি পরিচয় পাই দিবা। নাম্বার 3 ফিসর দায় ওখান দেখবা, ও আসই ও তো আপনারা আসেন, আপনারা মানুষ মুত্তকি দেখতা তো। নাম্বার 4 যে গ্লাসও পানি খাইবা, গ্লাসের মুড় দেখবা, বস আর কিচ্ছু দেখতো না, ওই গেছে। আজ খালি তো স্টিলের গ্লাস নাই, খাসের গ্লাস না নি, উল্টাইয়া হির হবা তো লেখা তো কতক্ষণ তোলে তাকে তো ওখানে সাইডো সাইড দেখলে বুঝবা ইগোর বান্দি যে দেখা তাইছি এই কতখান মুত্তকি কতখান পরহেজগার। ও শর্টকাট হই না দেখা কিতাবের মধ্যে লেখতারে ভাই আল্লাহর এক বান্দি বড় সুন্দর, ফিগারেও সুন্দর, উষায়ও সুন্দর, দেখতেও সুন্দর, মডেলও সুন্দর। ও বেটিরে জমিনও যত বেটাইন হই না দেখা যায় একজনের পছন্দ হয় না, সারা বেটাইনতে গেলে বেটির পছন্দ হয় না, সওয়াল করে ঘুরিয়াই যায়। আল্লাহর বান্দিয়ে জমিনের মধ্যে বড় অহংকারী আর গুরুরি আর তকব্বুরি জমিন করত। হঠাৎ একজন দিনদার পাত্র দেখা যাইবার লাগি পাগল হইল, গিয়া আল্লাহর বান্দিরে লগে লগে কইল, আল্লাহর বান্দি দুনিয়ার হাজারো বেটাই নকল জমিন আসেন, সারা তুইয়া সব বেটাইন ঘুরিয়া যায়, তোমার বিয়া করবার লাগি আমি আইছি। যদি আমার 3টা সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো, আমি পুরুষে তোমার মতো সুন্দরীর বিবাহ করবো। সুবহানাল্লাহ। সেটুকু তাই সওয়াল করতে ইগিয়ার সওয়ালের সুযোগও দিছে না, হাসানানি সওয়াল করার লগে লগে বেটিয়ে কইল খোসাই, হে ফয়লা কইল খোসাইন বোন দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাও। হকানি সওয়ালিকু যুক্তিসঙ্গত না যুক্তির বাইরে? যুক্তিসঙ্গত। আপনি দুনিয়ার সবচাইতে বেশি খারে বালা পাইন আপনারা এখন চাই সামনে যারা বাবু আতাসই, আপনারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো যদি বাসন খারে বাসতা, আলহামদুলিল্লাহ একদম রাইট আনসার দিছই। খারে ভালোবাসতা আল্লাহ আল্লাহ রসুল রে, গার্লফ্রেন্ডে না, বয়ফ্রেন্ডে না, ওয়াইফ রে না, স্বামীরে না, খেহরে না, খারে ভাই ও হে জিকার করছে আল্লাহর বান্দি, আল্লাহ তোমার এত সুন্দর, এত দিনদার মর্যাদাবান তোমারে বানাইছে, আমি জিকার করি আর দুনিয়ার হাজারো বেটাইন তোমার কাছে আইলা, সারা বেটাইন ঘুরিয়া গেলাম, ওগর আমি তোমারে জিকার করি আর দুনিয়ার সবচাইতে বেশি তুমি খারে বালা পাও। ও সওয়ালের জবাব যদি তুমি আমারে দিতে পারো, আমি পুরুষে তোমারে বিয়া করমু। সুবহানাল্লাহ। এটা হলো এক মাত নেই, এটা তো সিম্পল কোয়েকশন, এটা তো সাধারণ। আপনি আইসেন মগরে যে মা আমার যে কোয়েকশনটা করছেন, সেইটা হইলো মুই তো মোর বাপরে মারে ভালো বেশি বাস, আপনি যেটা কইছেন সেইটা তো এটাই সাংঘাতিক। এগুলো জি আচ্ছা, বাহ বাহ কিয়া বাত হ্যাঁ। নাম্বার 2 আল্লাহর বান্দি খোসাই, ই মাটির গ্রামের মধ্যে একজন নাই, 2জন নাই, হাজারো হাজার নারী হল তোয়া, তোমার মতো তো ফেসদা নারীরে আমি খেনে বিয়া করা তাইলাম। উঠিয়া হলি তা কিতা ওয়া ইয়ে কিয়া বাত, আমি তো কত স্মার্ট, কত সুন্দর, কত বিউটিফুল, কত ফিগারওয়ালা একজন নারী, আমার যদি আপনি বিয়া না করেন তাহলে কাকে করবেন? আমরা সমাজে এরকম কিছু বলি না সৈন্যানি, চুলোর দ্বারা কলেজে গেলে বুঝা যায় না ভাই। হ্যাঁ তোরা যদি মালদই আমার গুল তুথা হয় দেখবা তাই দ্বারা এই সাইটি আর মোটামুটি তুমি জানছেন লাখপতি বেঠানের দাম লইতে পারতে হবে। ইনো কিন্তু বুলেট প্রুফ গাড়ির মালিকের দরকার, বুলেট বাইকেলার দরকার, ইনো কিন্তু আইফোনওয়ালা মানুষের ড্রাইভারের দরকার। ইনো এই চামড়ার লেখানি 2000 টাকা আর 3000 টাকা ফোনে খাম হইব নি ভাই, আথো না রে ভাই, ওই থন বেটিও খান কইলে আমি তো স্মার্ট, কত ডিজিটাল একজন মডার্ন মেয়ে, আপনি তো আমার বিয়া করবাও কইল, আচ্ছা ঠিক আছে সুন্দর কথা।
নাম্বার 3 আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলা, বলেন তো আপনি কি জমিনের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত জানেন? মাসলা মাসাইলা আপনি জানেন? আল্লাহর বান্দে জবাব দিলা, আমার তো সময় হয় নাই সওয়ালগুলা শিকিবার বা কোরআনে কারীম তিলাওয়াত শিক্ষা গ্রহণ করার সময় পাই নাই। যখন আপনার বাড়িতে যাইমু, আপনার বাড়িতে গিয়ে আমি শিক্ষা গ্রহণ করমু। নাউযুবিল্লাহ। ও বেটা উঠিয়া হইল, আল্লাহ মাফ করুক, তোমার মতো হবিসে বিয়া করার চাইতে ও দুনিয়ার হকিরের ফুড়ি বেগে খালায় গুনি মুখে উঠিয়া বেটি আসমানে জমিনে ফুড়িয়ে শিখ দিছে, ফুড়িয়ে যেমতে লাগারুমও শিখ দিছে। এই 12 রুমের মনে করছেন ঘটনা অন্য কিতা ঘটে সাধারণত। আইলা মার বাপ, ফুড়ির মা আইলা, ফুয়ার মা আইলা, আপনারা সোয়াল জবাব হয়েছে নি বুড়ে জয় দাম দিয়ে উঠিয়া হইলা, আম্মা জান আপনার মেয়েকে আমার পছন্দ হয় নাই, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। কেন, কি হয়েছে, আমার মেয়েটার মধ্যে কি প্রবলেম? নাম্বার 1 আল্লাহর বান্দা জবাব দিল, ও আমার মেয়ের মা, আপনার মেয়েরে আমি সর্বপ্রথম সোয়াল করলাম জমিন ও খারে সবচাইতে বেশি ভালোবাসো। আপনার মেয়ের জবাব জমিনের মধ্যে জবাব দিছে আপনারে আর আপনার জামাইরে, অর্থাৎ তাই মার বাপরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি আমি আল্লাহরে জমিনের মধ্যে ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশনশিপ জমিনও করতে চাই, আমি আল্লাহ কইয়া দিয়ার আপনার উম্মতরে জানিয়া দেখুয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে জমিন থেকে অনুসরণ করিলায়, আপনি নবীরে জমিনে ফলো করে, আপনি নবীরে জমিনে অনুসরণ করিয়া যখন আপনার উম্মতে জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তা তোমার উম্মতরে ভালোবাসমু। সুবহানাল্লাহ। ও মেরমা, ই জাগাত আল্লাহরে ভালোবাসার কথা, নবীরে ভালোবাসার কথা। যে মেয়ে জমিনের মধ্যে তাই মারে জমিনের মধ্যে ভালোবাসে, তাই বাপরে জমিনের মধ্যে ভালোবাসে, আমি আপনারে জানাইয়া দিয়ার ইলা ভালোবাসনেওয়ালা মেয়ের লইয়া যদি আমি সংসার করি, জমিনও সামান্য দমক দিলে ইকে তো আমারে ছাড়িয়া দিত নাই, আমারে গাটে গাটে বেইজ্জত করবো। ঠিক কিনা? যে ফুরিয়ে মা বাপরে বেশ ভালো ভাই, ইকে ফের তুই তো বাড়িতে ফোন করে নানি ভাই থই না উঠিয়া খাইবে আমার বাড়িতে, আমি 1 গ্লাস পানি ঢেলে খাই নাই, আর আপনার বাড়িতে কি আমি রান্না করে খাবো? ও মারে মা, তো অ্যাটিটিউড নেই আপনার। হাই বেঠিন যত শিক্ষিত, কিন্তু লাস্ট মুহূর্তে বাসনের তল কিতা ভাই আতো না। আমার মাস্টার, আমার ম্যাডাম বনিনতে কিতা বাসনের তল গোসাইন নানি, আমার ডক্টর বনিনতে কিতা বাসনের তল গোসাইন নানি, বেজান গোসাই দেখি না লাগি। মাস্টরে মাস্টরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, ডাক্তরে ডাক্তরনি বিয়া করিয়ে না বিপদ পড়বায়, সুরে সকলটা লইয়া যাইবা, তুমি যেন মশলি হামাই করবা। সুর হামাইছিল জামাই আইসে ডিউটি থাকি, বউ ডিউটির থাকি, আর বাদে খাওয়া দাওয়া খাইছইন না, তুই রেস্ট লইছইন। বেটিয়ে কইলে রে মশির টাঙ্গাও না, বেটা কইলে আমিও ডিউটির থেকে আইসি, তোমার আমি বিয়া করছি তুমি টাঙ্গে দেয়, আমিও তো ডিউটির থেকে আইসি, 2 জনের শুরু লড়াই খেওয়ার মশই টাঙ্গাইন না। ও হেরে দি জামাইয়া কইলে এক কথা শুনো উরে কিতা, যেই নাকে মাতিবা তাই মশির টাঙ্গাইবা। সুরে বেরোর আওরে তাকে শুনিয়া কইল রে আইস তো মাস্টার সাবর কোট ডাকাতির লাইনু হাসে না নি ভাই। হামাইছে সুর হামাইয়াও, তাই নো ফালঙ্গ চাষিও ফালঙ্গ, হে হামাইয়াও ফয়লা লইছে আলমিরা বালিশর তল তাকি চাবি লইছে আলমিরা, লইয়া কুলিয়া সোনা রূপা যা আসলো ফোকে ঠো মাত আছেন, মাত আছেন, হাত নাই, লইল সারা সব ডাকাতি করিয়া যাইতে সময় লাস্ট রইছে বাতর তসলা। যেই মাত্র খালি বাতর তসলা সুরে মাথাত লইছে, বেটা কয় শোনা পাই সব নে, কিন্তু বাসনের বাতর তসলা গো তুই নিস না। বেটি এই ফালঙ্গ তাকি কয় মশাই টেঙ্গাও ওইল নি খারবার এর লাগিয়া বেজার হইন। আমি খুঁজান না মাস্টরনি বিয়া করতে হয় না, কেন খুঁজান না। কিন্তু এখন আমরা সমাজে ক্যান্সার দেখা দিছে, ফুরিন প্রতিষ্ঠিত করো, নারী জাতির প্রতিষ্ঠিত করো, শিক্ষিত বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও। আমি জিকার করি আর এক নারীয়ে যদি ফর্দার সহিত যদি ফোড়ে তো বালা, যদি ফর্দার সহিত এক নারীয়ে ফোড়ে না তে ফায়দা আসেনি না, কোনো সময় না। কারণ একজন নারী ইঞ্জিনিয়ার হইলে তাই বেফর্দা হইয়া যখন ডিউটি করব, এই ডিউটি তাই লাগে ক্যান্সার হয়ে যায়। ইঞ্জিনিয়ারিং পড়া পর্যন্ত কিতা হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়।
কিন্তু আমরা সমাজে তো এখন মানে না, এটা টোটালি মানে না। আমি মাতিলে আমি গাইলে খাই লাইতো, সুজা সুজি গাইলে খাই লাই শাশু খাবাইতে আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাই বেজানিবা না, কিন্তু গার্জেন তখন বেজান আছো যে আপনারা ফুরিন ফোড়াইতে নাই কেন আমি না করি আর না মগর ফোড়াক্কা ফর্দা শহীদ ডিউটিত গেলেও ফর্দা, একজন নারীর লাগি ফর্দা ফর্দে আইন। আমার বোন ম্যাডামও কোয়া, স্যারও কোয়া, টিচারও কোয়া, অসুবিধা নাই, বাট ফর্দা হইতো। কিন্তু আমার বোনিতে ফর্দা করেন না তো। হিজাব এখান যদি লাগাইতে সামনের ডিসপ্লে কেন দেখা যায় টেম্পার ছাড়া, হাসানানি ভাই। অথচ সাধারণ মোবাইলে যদি আপনি 7,000 টাকা 6,000 টাকা দিয়ে কিনেন, উঠে টেম্পার লাগাইন না নি, কিতার লাগি ভাই? সুন্দর লাগি না ডিসপ্লে সেইবল লাগি? তো আমার বোনিরে তো আল্লাহ ডিসপ্লে দিছে, খালা দেখ দোলা দেখ ডিসপ্লে দিছে না, তো শরীয়তে ডিসপ্লের লগে টেম্পার এখান দিয়া দিছে। ওটা হিজাব, আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখরে ডাকিয়া রাখো কোয়া, ওই আপনার ডিসপ্লের হেফাজতর লাগিয়া। অর্থাৎ আপনার মুখ থেকে কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো, যখন আপনি হিজাব লাগাই দিবা, অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারা দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না, আর আমার বাইটাও দিনার গুনার থেকে বাঁচি গেল। ঠিক না নি ভাই? এটা কি আপনি নিজরে ফর্দাত রাখো কোয়া, নারী জাতিরে ফোড়া কোয়া, এটা আমি না করি। কিন্তু আমরা ফোয়া নাই। এখন কয় বেটিন কোরআনে হাফিজ আসন নাই, কয় বেটি এখন কইবা। এখন তো আমরা ইদানিং যেটা শুরু হয়েছে, হাই রে হাই, আমরা বনিতে মাইকো দে হারে ওয়াজ করইন আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলা না নি ভাই? এটা কিয়ামতের আলামত। বানাত মাদ্রাসা কুলডা বালা কুলই, আমি বিরোধিতা নাই, মগর বানাত মাদ্রাসা কুলিয়া মহিলা অকল দিয়া হদিসের সনদ ফোড়ানি, মাইকো সোশ্যাল মিডিয়াতে ইবারত ফোড়ানি। ই হদিসও লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা, একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা, উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাবারায়, বিদায়ী সভা খরারায়। দেখুন বিয়া হইয়া আছে ফর, ওকে এখন গজল গাইছনি, ইগুর তো এখন গলার কণ্ঠ স্তব্ধ করি রাখা ফর। আপনি মেসাবে শেখুল অতি সাহেব দারো বইয়া ফুন্টায়, আর আপনার ছাত্রী খালি এবারও থরের, আর হিগে খরালে হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ভরের আগর থোলা টু সকির থোলা, আর সারা বনিন বাত মাঠো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামুই বনি না। বানাত মাদ্রাসা বানাক কয় ফোড়াক কয় বালা, কিন্তু কোনো নারীর কণ্ঠর আওয়াজ যেন পর পুরুষে না শুনে। আমার বনিন তোর গোলা যায় কি দুনিয়ার ক্ষমতা, ইগু তো ফর্দা বহুত ফুয়াইতে ইনো তাহুক না তাহুকা বহুত ফুয়াইতে। যখন কোনো ফুরিন্তর তিলাওত শুনই, গজল শুনই, ইটা দিল খান হইন হায় রে হায়, ও ফুরিটা যদি আমার বউ হইতো, বউ হইতো, এটা শরীয়তর ভিতরে, কিন্তু এটা জিনা হই যায়। তোমার গলার তাকে হে ক্রাশ হইছে, তোমার গলার কণ্ঠর তাকে একটা ফুয়ায় তার নফসানিয়তর গুলামি পড়ে গেছে। এলাকি আমার বনি বড় আর বাতে যে কলেজের ফাংশনও গিয়া ড্যান্স দেয়, কলেজের ফাংশনও গিয়া গজল গারায়, আর মেসাব হলো সিরাতুন নবী মাহফিল গিয়া নবীর সিরত বয়ান খতরা। ই মেসাবে জানেন না নি যেন নবীর সিরতর বেইজ্জতিয়র, নবীর সিরত যেন বয়ান করতা সামনে বেগানা অসংখ্য নারী হল, বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্ত্রা এক লোকে বইলে তো যাইজ নাই। এবার গিয়া সিরাত বয়ান করতা, সিরাতুন নবী মারা রায় গিয়া নবী সিরতর ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া মাতই। আমিও গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে, বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি। ও তারা চিটাঙ্গা মানুষ, ও গত বছর গফরিয়ার গিয়া পাইলাম বিশাল পিন্ডাল, পুরুষের পিন্ডাল অন, আর অন্তাকি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল। এই পিন্ডালও কোনো লাইট নাই, কিচ্ছু নাই, পর্দার ভিতরে বেঠিন আলাদা একটা বক্স দেবো হয়েছে ও পিন্ডালটা কিয়া। আর ও সামনের পিন্ডালও আপনারা যারা বুয়াতলা প্রায় হিনো আমি চিন্তা করছি 50,000 নারী হইবা, ইনো 50,000 পুরুষ হইবা। ইলা এক নারীয়ে দিনই তফসির বা আলোচনা শুনতে পারবে, কিন্তু তাই হিনতাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে শুনা আশদ্দুল হারাম। বুঝা জাননি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্ত্রী অখলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত অখলরে খোয়া দেখুয়া, এরারে আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি, এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী অকল মুমিন মুমিনাত অকল থাকবা, যত নারী অকল জমিন মুসলমান জমিন আইবা, এরার লাগি পর্দা করা ফরজে আইন। হৌ সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তর যুগর মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার রাস্তা বার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়ার একজন নারীর চেহারা যদি কোনো পুরুষে জমিনের মধ্যে দেখিলায়, ইগে চোখ দিয়া দিনা করল। একজন নারীরে কোনো পর পুরুষে যখন আপনার টাচ জমিন করব রে ভাই, ইগুর হাতর দিনা হিসাবে আল্লাহ গুনাহ লেখিয়া তৈবা। ফাও দিয়া কোনো নারীর লগে যদি কোনো যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে লেখিয়া তৈবা। অন্তর দিয়া যদি কোনো নারীর চেহারা দেখিয়া, কোনো নারীর ফটো দেখিয়া কোনো যুবকে যদি দিলের মধ্যে মজা ফয়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা লেখিয়া তৈবা। নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নারী জাতিরে দেখিয়া মজা লইও না। নারী দেখি দেখা হারাম। একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হকওয়া সাইড পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার সাসার ঘরের উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাইর লগে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না, কারণ তাইরে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর ঘরের বোন, ফুফুর ঘরের বোন উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো, মগর তাইর লগে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লগে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বোয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইয়েও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া একলা গুড়া আসদ্দুল হারাম গুনা, গুনায় কবিরা। বুঝা জাননি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই ওইসব যারে জিজু হইন ইংরেজিতে, ই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতাই না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কোয়া, ফোরতা লাগাও কোয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা। প্রতিজন আজওয়াজে মুতাহহারাত অখলরে, উম্মাহাতুল মুমিনিন অখলরে নবীদের সমান ইনসাফওয়ালা সময় দিতা। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লাগে শরীয়তে হর বিয়া একলগে যদি দোকান কোনো বাইয়ে খরা লাগে, তো হি বেঠিরে যদি দুতলা গড় রাখেন, ই ওয়াইফরেও দুতলা গড় রাখতা, হেনরে হৌর বাড়ি তার হেনরে নিয়া মস্তি, এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে করবান কিহু মা তাবা লাকুম মিনান নিসা, এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিন শান্তি হইতে নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই, মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি খরা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিন করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না, দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত তাকি যদি তোমার উম্মত জমিনে বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা, 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিনে আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোনো পুরুষ জমিনে শান্তি না হয়, জিনাত তাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিনে করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এরপরেও যদি দিনাত থাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই, আমার আল্লাহ বলেন রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিনে তুমি আবদ্ধ হও, এটা আমি আল্লাহর বিধানের হুকুম। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল এখন মুরব্বী হল যারা আসো শাসিন নাই বিয়া রেখান করো 100% শরীয়ত জায়েজ আছে। আপনার বয়সের ভিতরে বিয়া করো কোয়া। এখন আপনারে আল্লাহ পয়সা দিছে, টেকা দিছে, আপনি জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, আপনার শরীরও বল নাই, হবত নাই, এখন আপনি যদি শোরুম থেকে নয়া গাড়ি তুকাইতে হইব নি? শরীয়তে এখন আপনার বয়স যদি 50 হয় তে যারে বিয়া করতা তাই 60 হইতো। কারণ পুরুষ জাতির শরীরের দুর্বলতা আগে হয়, আগে ভাই, নারী জাতির দুর্বলতা বাদে ভাই। এর লাগি পুরুষে তার বয়সটা কি বেটির বয়স বড়, বেটির বয়সে বড় বেটি বিয়া করা তার লাগি সুন্দর। এখন কই ভাইতে তো করতেই না, এটা কি থা 18 বছর 14 বছরের হইতো। হ্যাঁ, এর লাগি আপনার মা মরি গেছেন, যুবক ভাইয়েন খেয়াল করিও, বনিতে খেয়াল করিও। আপনার মা মরি গেছেন, বাপ এখনো জোয়ান, 50 বছর 40 বছর, আপনি আপনার বাপরে লাগিবে যে বিয়া দেখুয়া ইটা কি দাঁত ওয়াজ জি না, ইটা ওয়াজ নাই। আপনার বাপর বহুত পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল খেদমত আছে, এগুলো আপনি ফুয়ায় করা হারাম, ফুড়িয়ে করা হারাম, আপনার বউয়ে করাও হারাম। শরীয়তের চূড়ান্ত মাসলা, যদি আপনার বাপর হাত টিফিয়া দিতে, ফাও টিফিয়া দিতে, আপনার বউয়ে টিফিয়া দিতে সময় আপনার বাপর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো মন মস্তিষ্ক হয়ে যায়, শরীয়তের বিরোধী যদি কোনো মনকুচ্ছুয়াই যায় রে ভাই, শরীয়তে করে আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক। নাউযুবিল্লাহ। আপনার বউয়ে আপনার বাপর খেদমত করতো কেনে? আপনার বাপর শরীর টিফিয়া দিতে যদি আপনার বাপর অন্তর অন্য কিচ্ছু আই যায়, তা আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালা হয়ে যায়। বুঝা গেছে নি ভাই? এর লাগি মুরব্বী হল বেজার হইও না, কিছু প্রস্তুতি নেও না বিয়া করতে আর এখান। কারণ বর্তমান সমীক্ষায় ভারতের দেখার, ভারতের প্রতি পুরুষে যদি এক লগে 4 বিয়া করই, এর বাদেও ভারত নারীর সংখ্যা বেশ। কও সুবহানাল্লাহ, আরো দূরে কও সুবহানাল্লাহ। এলাই মুরব্বী হল বহুত খুশ হয়ে গেছেন দেখিয়া। আলহামদুলিল্লাহ, বালা তো জায়েজ আছে, ইনো আসিবার কুচ্ছু না, জায়েজ আছে করো খুয়া। তবে আপনারটা কি বেশি বয়সের করবা, কারণ আপনার মেটার আছে। আপনি গোসল দেওয়াইতা, কাপড় বদলাইতো আপনার ভুয়া ফারতো না। আপনি পায়খানা করলে ইস্তিনজা করিয়া দিত, এই সময় আপনার ভুয়া ফারতো না। আপনার বউর দরকার, ওয়াইফের দরকার নাকি? আমার ভাইয়ের বেজার হইছেন নি? ও কোরআনে করে আপনি পরকিয়া করতা না,